প্রশাসন দীর্ঘ 29 বছর নাটক করেছেন, আর আপনারা দয়া করে নাটক করবেন না। 30 বছর পর হলো, আমরা তো আর কখনো কল্পনা করি নাই যে এই মামলাটা বা এই রায়টার জন্য আমাদেরকে 30 বছর অপেক্ষা করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 30 বছর ধরে মা সেই ছেলের জন্য এখনো কান্না করে। 30 বছর ধরে কাঁদতে কাঁদতে মা এখনো পাগল প্রায়। সেই বাবা, সালমান শাহর বাবা, সেই বাবা কাঁদতে কাঁদতে পৃথিবী থেকে চলে গেছে। আমরা সিলেটের সালমান ভক্তরা জেগে উঠেছি। আমরা সালমান হত্যার দীর্ঘ প্রতিবাদ জানাচ্ছি। দীর্ঘ 29 বছর আমরা সংগ্রাম করে যাচ্ছি। আমরা কিন্তু ফিল্মের কেউ না, আমরা সালমান শাহ ফ্যামিলি না। আমরা ভক্ত হয়ে সালমান শাহর প্রতি ভালোবাসা থেকে আমরা সবসময় আন্দোলন সংগ্রামে আছি। কিন্তু যেখানে সালমান শাহ কাজ করে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো মানুষকে এখনো জোরালোভাবে কোনো প্রতিবাদ করতে আমরা দেখি না। সালমান শাহকে যে হত্যা করার পরে কয়েকজন যুবক যুবতী ভাই বোনেরা আত্মহত্যা করেছেন, তাও আপনারা জানেন। এই সালমান শাহকে হত্যা করার পর সেই সিলেটে কত আন্দোলন, কত কিছু হয়েছে, কিন্তু কোনো সুফল পাওয়া যায়নি। মানুষের বিয়ের পরে যে স্ত্রী বা সহধর্মিনী অনেক বিশ্বাসের জায়গাটা দখল করে থাকে, সেই জায়গা থেকে আজকে আমরা বলবো যে আসলে এই জায়গাটা কলুষিত হয়। সালমান শাহ যাকে অনেক আপন মনে করতো এবং যাকে অনেক ভালোবেসে যাকে নিয়ে সংসার করেছিল, সেই সামিরা যে তার জীবনের একটা কাল অধ্যায় হয়ে দাঁড়াবে, সেটা সালমান শাহ হয়তো বা কখনো কল্পনা করতে পারে। আমরা ধন্যবাদ দেই আপনাদেরকে, একটি আসামি হলেও ধরেছেন আপনারা। বাকি আসামিদেরকে দ্রুত ধরার জন্য আজকের এই প্রতিবাদ আমাদের একমাত্র দাবি হচ্ছে প্রত্যেকটা খুনিকে গ্রেফতার করে সুনির্দিষ্ট তথ্য উপাত্তের ভিত্তিতে তাদেরকে আইনের কাঠগড়া দিয়ে তাদেরকে ফাঁসির রায় কার্যকর করার জন্য। এই হত্যার প্রধান আসামি সামিরা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে সে ধম্ব করে কথা বলে যাচ্ছে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাবো, অবিলম্বে সামিরাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে, যাতে করে সালমান হত্যাকারী যাতে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।